হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি একটা বাটিতে 4 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। আমার মাখাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম, একটু নরম নরম লাগছে। ময়দা ছিটিয়ে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটা 4টে লেচি করে নেব। আমি এবার এগরোলের রুটিটা বেলে নেব। রুটিটা আমি এবার এটা ছেঁকে নেব। এপিট ওপিট করে একটু ছেঁকে নেব, ছেঁকে আমি তুলে রাখবো। এইভাবে আমি 4টে রুটি করে নেব। এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে নিলাম। আমি তাওয়াতে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি ডিমটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা ছেড়ে দিলাম। এর মধ্যে আমি আস্তে করে রুটিটা আমি দিয়ে দেবো। আস্তে আস্তে করে চেপে নিয়ে আমি উল্টে দেবো। এগরোলটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা, শসা, বাদাম সস আমি দিয়ে দেবো। এবার আমি কাগজের সাথে একসাথে রোল করে নেব। আমি এইভাবেই বাদবাকিগুলো করে নেব। রুটিটা আমি আস্তে করে রুটিটা দিয়ে দিলাম। আস্তে করে আমি উল্টে নেবো এটা। এগরোলের মধ্যে আমি এইভাবেই আমি সব কিছু দিয়ে দেবো প্রথমটার মতন।
এভাবেই আমি কাগজের সাথে একসাথে রোল করে নেব। এইভাবে আমি পিছনটা আস্তে করে মুড়ে দেব। এগ রোলটা আমার তৈরি হয়ে গেছে। বাদ বাকি দুটোই আমি এইভাবেই করে নেব। ব্যাস রেডি হয়ে গেল এগ রোল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।